সুতরাং আমরা মনে করি যে আমরা যে 3 দিন বিসিএসই ছাত্রদের, শিক্ষার্থীদের, প্রার্থীদের চাহিদাদের সেটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আজকে থেকে বিশ্ববিদ্যালয় পরিপূর্ণভাবে সরবরাহ আছে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আর বিস্তারিত না জানাই, আপনাদের সাথে বিভিন্ন সময় আমাদের কথা হয়েছে। আমাদের আজকের প্রচার বা প্রকাশনার যেটা আমরা বলতে চাইছিলাম আমাদেরকে বলবো, কিন্তু সেটি না বলে আমরা শুধুমাত্র কয়েকটা পয়েন্ট শুধুমাত্র আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হলো আমাদের নির্বাচনের জন্য কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আইটেম আছে। সেটি হলো আমরা ব্যালট পেপার তৈরি করতে হবে, ভোটের কেন্দ্র তৈরি করতে হবে, ম্যান পাওয়ার তৈরি করতে হবে, ভোটের বাক্স যেটি চাওয়া ছিল সেটা তৈরি করতে হবে। এই সব কিছু আমরা তৈরি করে ফেলেছি, এই সব কিছু আমাদের প্রস্তুত আছে। মানে আমরা যদি আর একদিন পরে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের হয়ে গেছে। আমরা শুধুমাত্র বলছি আমাদের 5টা ভবনে আমরা নির্বাচন করছি। সেই নির্বাচনে আমাদের 15টি বা 14টি হল, একটা হোস্টেল, এদের কেন্দ্র হবে। মোট 60টি রুমে আমাদের ভোট গ্রহণ হবে। সেই 60টি রুমের মধ্যে প্রতিটি রুমে গড়ে আমরা 400 থেকে 500 স্টুডেন্টের মানে ভোটারের ভোট নেব এবং আমরা একটা ক্যালকুলেশন করেছি যে প্রতিটি শিক্ষার্থীর যে ভোট দেওয়ার টাইম 40টা ভোট দিতে হবে 26টা কেন্দ্রে এবং 14টা করে হলে। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে আমরা গোপন কক্ষ তৈরি করেছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসবে তারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা আমাদের মানে নির্বাচনী যেই কেন্দ্রগুলো আমরা তৈরি করেছি, প্রত্যেকটি কেন্দ্র মানে আমাদের ভবনের ওই ফ্যাকাল্টির ডিনকে আমরা আমাদের রিটার্নিং অফিসার তৈরি বা মনোনয়ন দিয়েছি এবং প্রায় ক্ষেত্রে বিভাগের চেয়ারম্যানরা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে এবং বিভাগ থেকে আমরা যে সমস্ত শিক্ষকদের মনোনয়ন চেয়েছি সেই অনুসারে যে তাদের তালিকা এসছে সেখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং আমাদের কর্মকর্তা তারা ওই রিটার্নিং অফিসারকে সহযোগিতার জন্য ওখানে উপস্থিত থাকবেন এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে আমরা কেন্দ্র থেকে যে সমস্ত মেটেরিয়ালস আমাদের ব্যালট পেপার, অঘোষণীয় কালি, তারপরে স্বচ্ছ ভোটের বাক্স সবকিছু আমরা আমাদের চাকসু কেন্দ্র থেকে প্রতিটি ভবন যাওয়ার পরে সেটি গ্রহণ করবে আমাদের রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার সেটি প্রতি এবং আরেকটা জিনিস হলো ছবিযুক্ত ভোটার তালিকা, যেটি আমরা অনেক কষ্ট কাঠখড় করে আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি এবং ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোন ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে, সেটি কেন্দ্রের বাইরে থেকে। এবং আরো একটা কথা আছে, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি ফেল করে, কারণ আমাদের সেটা সম্ভব, ইলেকট্রিসিটি ফেল করলেও ডিভিআর চালু থাকবে এবং সেগুলো রেকর্ডেড থাকবে, কখনোই রেকর্ড বন্ধ হবে না। এছাড়াও আমরা ইউপিএস এর সাপোর্ট তো রেখেছি, জেনারেটরের সাপোর্ট রেখেছি। এর অর্থ হলো আমরা একটি স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন চাই। আমরা কে কোন দল করে, কে কোন প্যানেল করে, সেই কথাটিও কোনোদিন আমি আমার চাকসু কেন্দ্রে বসে জিজ্ঞাসা করিনি।
প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা বলছি তোমরা এখানে যারা আসবে তারা শুধুমাত্র শিক্ষার্থী, শুধুমাত্র প্রার্থী, কে কোন দলের সেটা আমরা জিজ্ঞাসা করিনি। আর এই কারণে আমি যেটা দেখতে পাই, এই যে এতদিন পর্যন্ত নির্বাচন কার্যক্রম চলছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীরা অত্যন্ত আনন্দঘন অংশগ্রহণ করছে তাদের কার্যক্রমে, এবং আনন্দঘন ভাবে তারা পরস্পরকে আলিঙ্গন করে তারা কিন্তু নির্বাচন প্রচারণা চালাচ্ছে। এটি আমাদের জন্য অসম্ভব কাঙ্ক্ষিত একটা মুহূর্ত ছিল। আমি বিশ্বাস করি আগামী আরেকটা দিন মাত্র প্রচারণার বিষয় আছে, আগামী দিন, এবং এরপরের দিন 14 তারিখে প্রচারণা বন্ধ থাকবে। 15 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত কন্টিনিউয়াস ভোট চলবে। 4টার পরে যেই ভোট আমরা নেব, আমরা যেই ব্যালট পেপার যতটুকু ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল সে থাকবে, সেই সংখ্যক ভোটার ব্যালট পেপার শুধু আমরা তাদেরকে দেব। সেই ব্যালট পেপার থেকে যেই কয়টা ভোট কাস্ট হবে, বাকি ব্যালট গুলা প্যাকেট করে সিল করে, আর যেই বাক্সটা ভোট গ্রহণ করা হবে সেইটা সহ একসাথে প্রিজাইডিং অফিসারের কাছে কেন্দ্র থেকে ফিরে আসবে। এই কেন্দ্র থেকে ফিরে আসার পর নির্বাচনী যে সমস্ত গণনার জন্য যে সমস্ত কার্যক্রম, সেটি অ্যাজ পার প্রটোকল যারা নির্বাচন এই ভোট গণনার সাথে যে সমস্ত কার্যক্রম, ডিজিটাল কার্যক্রম জড়িত, সেটি পরিচালনা করা হবে। মনে রাখতে হবে যে আমাদের যেই গণনার বিষয়ে স্ক্যানিং হবে, সেটি একটা ইমেজ মাত্র। সেই ইমেজটাকে দুইটা প্যারালাল আমরা স্ক্যানিং করাবো। সেটি এই জন্য সেটি আমাদের যারা আমাদের অন্য ভেন্ডর যারা এই কাজটা করবেন তারা করবেন আলাদাভাবে। আমাদের এখানকার যে আইসিটি সেল তাদের প্রোগ্রামার এটা আলাদাভাবে করবে। এই দুইটা এবং একজনের সাথে যতক্ষণ পর্যন্ত ম্যাচ না হবে ততক্ষণ পর্যন্ত ফলাফল গণনা ডিক্লারেশন হবে না। সুতরাং আমরা এত বেশি স্বচ্ছতা তৈরি করার প্রচেষ্টায় আছি, যেটি কখনো কোনো জায়গায় কেউ যদি প্রশ্ন তোলে আমরা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হই। আপনাদের মাধ্যমে আমি শুধু একটা কথাই বলবো, সেটি হলো এই এত বছর পরে একটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যারা প্রার্থী, আমাদের যারা ভোটার, আপনারা যারা দেখছেন এবং জাতি, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মনে করে যে আমরা নির্বাচনটাকে সবার কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং ট্রান্সপারেন্ট হিসেবে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করেছি। এরপরে আমাদের গোপন কক্ষ তো বললাম যে 700 মতো আমাদের হবে, 60টি কক্ষ, আর অন্যান্য সবকিছু আমরা করেছি। আমরা প্রত্যেকটি কেন্দ্রের 2টা মেডিকেল টিম করেছি। আমাদের মেডিকেল টিম থাকবে, সার্বক্ষণিক উপস্থাপন আমাদের কেন্দ্রে থাকবে। শিক্ষার্থীদের জন্য কিছু পানির ব্যবস্থাও আমি রেখেছি প্রত্যেকটি কেন্দ্রে। এটি এই জন্য যে হয়তো পানি লাগবে না, কিন্তু যেন কোনো সময় যদি অসুবিধা হয় সেটি আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা বিষয়টাকে নজরে রাখতে চাই যে আমাদের শিক্ষার্থীরা যেন তারা ভোট কেন্দ্রে আসতে যেন তারা। আর প্রথম থেকেই আমরা কিন্তু একটা ভিজিলেন্স টিম করে রেখেছি, যেটা আচরণবিধি আমাদের দেখভাল করছিল। সেই ভিজিলেন্স টিমের প্রধান হলেন আমাদের আচরণবিধি যিনি প্রণয়ন করেছিলেন প্রফেসর বাহাদুর সাহেব। তার নেতৃত্বে আমরা একটা ভিজিলেন্স টিম করেছি, এবং সেটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিজিলেন্স দেওয়া এবং তাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো আসছে সেই সমস্ত অভিযোগগুলোকে মানে তাদের মতামত নিয়ে, তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেই সমস্ত রিজলভ করেছে। ভোটের দিনও ঠিক একইভাবে, ভোটের আগে এখনো চলছে, ভোটের দিনও এটা চলবে। আর একটা কথা আপনাদেরকে বলছি, আমাদের বিভিন্ন হলে পালা করে এখন যাচাই বাছাই চলছে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে মানে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আমাদের প্রক্টরের নেতৃত্বে আমরা একটা বিভিন্ন টিম করে দিয়েছি, তারা বিভিন্ন হলে যাচ্ছে এবং গিয়ে শিক্ষার্থীদের যাচাই বাছাই করছে যদি কোনোভাবে কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা।
আপনাদেরকে একটা কথা বলি, সেটি হলো আগামী 14 তারিখ মানে পরশুদিন থেকে ক্যাম্পাসে আমরা এর আগে থেকেই প্রচারণা চালাচ্ছি এবং ক্যাম্পেইন করছি যে কোনোভাবে যেন অবৈধ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে অবস্থান না করে। কিন্তু 14 তারিখ থেকে কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে মানে তাদের মধ্যে আইডি কার্ড নাই এরকম শিক্ষার্থী এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য শুধু, যেহেতু ওদেরকে আমরা আইডি কার্ড দিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেই জন্য ওরা যে ভর্তি হয়েছে সেই পেজটি ওইটা ছাড়া কেউ ক্যাম্পাসে অবস্থান করবে না। যদি করে তাহলে তাদের কাছে সরাসরি তাদেরকে আমরা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করব। এটা ছাড়া আমরা বাহিরে যারা আছে মানে ক্যাম্পাসের বাহিরের জন্য আইন শৃঙ্খলা এবং আপনার ট্রান্সপোর্ট ট্রাফিক এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে। আরো কথা হলো যে আমাদের ট্রেনে আসার পর থেকে আমরা যে জায়গাগুলো করছি এইগুলোর ব্যাপারে যে সমস্ত আইন শৃঙ্খলা জাতীয় যে সমস্ত কার্যক্রম এটি আমাদের প্রক্টর মহোদয় বলবেন। কিন্তু আমি শুধু কেন্দ্রে ঢুকার কথাটা একটু বলি, সেটি হলো কেন্দ্রে যখন ঢুকবে একটা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর কাছে শুধুমাত্র একটা আইডি কার্ড থাকবে এবং যেহেতু কেন্দ্রের আগে ভবনে ঢুকার আগে একটা ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের পরে আর কোনো প্রার্থী ভিতরে ঢুকতে পারবে না। প্রার্থীরা যদি কোনো তাদের লিফলেট বা অন্য কোনো কিছু দেয় সেটি ওই ব্যারিকেডের বাইরে দিবে। সুতরাং কেন্দ্রে কোন ভোটার যদি তার লিফলেটটা নিয়ে যায় আমরা এটাতে খুব আপত্তি করবো না, তার কারণ 40টা ভোটার কথা কেউ মনে রাখার কোনো সুযোগ নেই। সুতরাং তারা এটা নিয়ে এটা আমরা অ্যালাউ করেছি। সেই কারণে ভিতরে যখন যাবে সে তার রুম নাম্বার দেখবে, গিয়ে সেখানে গিয়ে সে তার আইডি কার্ড দেখাবে। আইডি কার্ডের সাথে যে ছবি আছে সেটা তার ছবিযুক্ত ভোটার তালিকার সাথে মিলিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসার তাকে সিগনেচার করে একটা ব্যালট দিবে। সেই ব্যালট দেওয়ার সাথে সাথে তার হাতে অবসনীয় কালি রাখাবে এবং এই যে ব্যালটটা তাকে দিল সেই ব্যক্তি কি আসল কি নকল সেটি যাচাই করবে পোলিং এজেন্টরা। সেই পোলিং এজেন্টের জন্য আমরা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তালিকা চেয়েছি, আপনাদের কাছে যেরকম আপনাদের তালিকা চেয়েছিলাম সেভাবে আমরা গুগল ফর্ম দিয়ে তাদের কাছে তালিকা চেয়েছি এবং সেই তালিকা অনুসারে প্রত্যেকটা রুমে আমরা আমাদের পোলিং এজেন্ট নিয়োগ করব। আর 2টা জিনিস সেখানে থাকবে, সেটি হলো একজন থাকবে বিএনসিসি, একজন থাকবে রোভার স্কাউট। এই টোটাল ম্যান পাওয়ার নিয়ে আমরা কেন্দ্রে একটি স্বচ্ছ ভোট পরিচালনা করতে সচেষ্ট আছি। আপনাদের সহযোগিতায় আপনাদের মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের কাছে শুধু একটা মেসেজ দিতে চাই, সেটি হলো তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের কোন সুবিধা অথবা অসুবিধা নেই, সব সুবিধা তাদের, আমরা শুধু সহযোগী, আমরা তাদের সাহায্য করছি তাদের প্রতিনিধি নির্বাচনে। সুতরাং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই আন্তরিকতার সাথে যেন এসে নিজের প্রার্থী পছন্দের প্রার্থীদের ভোট দেয়। আর তারা 2টা জিনিস আমার কাছে দাবি করেছিল, একটি হলো ট্রান্সপোর্ট, সেটা আমরা ট্রেনের 2টা শিডিউল বাড়িয়েছি। আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই, না হলে আমরা আরো বাড়াতে চেষ্টা করতাম। কিন্তু যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য, আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। সুতরাং শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া প্রত্যেকটি জিনিসকে আমরা ট্রেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এইটাই আমার আজকের কথা, এইটাই আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের সভায় আপনারা যারা উপস্থিত রয়েছেন, এই অনুষ্ঠানটি মূলত গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের সর্বশেষ উপস্থাপন। এটি 2টো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে নির্বাচন কমিশনের তাদের কর্মতৎপরতার সর্বশেষ আপডেট, দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের ব্যক্তিগত দায়িত্ববোধ আপনাদের কাছে উপস্থাপন করে, যাতে করে
আমরা 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের স্বপ্ন সেটি বাস্তবায়নে আমাদের নিজস্ব নিখুঁততার পরিচয় দিতে পারে। চাকসু নির্বাচনের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কিছু তৎপরতা বিদ্যমান রয়েছে, তা আপনাদেরকে অবহিত করছি। আমাদের নিজস্ব গোয়েন্দা তৎপরতা আগ থেকে এখনো নির্বাচনের পরের দিন পর্যন্ত বিরাজমান থাকবে, যাতে করে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ এবং আশপাশের এলাকাগুলো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশপথ রয়েছে, 1 নম্বর থেকে 0 পয়েন্ট, 2 নম্বর থেকে বাচ্চা মেয়ের দোকান হয়ে 2 নম্বর গেট, দুটি পথ রয়েছে প্রবেশ করার জন্য। দুটি পথে আমাদের দুটো টহল টিম নিয়মিতভাবে তাদের টহল দিয়ে যাচ্ছে। 13 তারিখ রাত 12টার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কোন যানবাহন পূর্ণাঙ্গভাবে প্রবেশ নিষিদ্ধ। এর আগ পর্যন্ত যানবাহনগুলো প্রবেশ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি, অনুমোদিত কোনো গাড়ি যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হলের পরিবেশকে এবং ছাত্রদের পরিবেশকে নিখুঁত করে রাখার জন্য আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। গতকাল থেকে আমরা শুরু করেছি, ভোটের আগের দিন পর্যন্ত এটা চলমান থাকবে। এই পদক্ষেপের মধ্যে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিন 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের মাইকিং চলমান রয়েছে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান যেখানে আমরা যেমন থাকি, আমাদের এটা একটা ঐতিহ্যবাহী বা সুন্দর স্থান হিসেবে অনেক লোক এখানে আসতে পারে। নির্বাচন উপলক্ষে তাদের বিরুদ্ধে তারা যেন অবাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারে, এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে চলছি। আজকে বিকেল থেকে অলরেডি ট্রাফিক অভিযান শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ও পরিদর্শকদের জন্য 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ এই 3 দিনের জন্য চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং তাদের জন্য প্রযোজ্য যানবাহন এর আওতামুক্ত থাকবে। 15 নির্বাচনের দিন 15 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে রেখে সুষ্ঠু, সুসম্পন্ন এবং অবাধ করানোর লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য ছোট বড় 31টি এন্ট্রান্স পয়েন্ট রয়েছে। তার মধ্যে 7টিকে আমরা সিল করে দিয়েছি। এখানে অর্থাৎ কেউ প্রবেশ করারই সুযোগ থাকবে না, বাকিগুলোতে প্রবেশ করার সুযোগ থাকবে, তবে আইডি কার্ড না থাকলে কেউ প্রবেশ করার সুযোগ পাবে না। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে আবাসিক স্থানগুলো রয়েছে সেখানে আমাদের ছাত্রছাত্রীরা থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রছাত্রী থাকতে পারে এবং আশেপাশের এলাকাগুলো, কটেজগুলোতে তারা থাকে। ফলে এই প্রথম চেকটা পার হওয়ার পর আমরা 24টি জায়গা নির্ধারণ করেছি, যেখানে আমরা পুলিশ, বিজিবি, এপিবিএন, অভ্যন্তরীণ ফ্যাক্টরিয়াল বডি এবং ফ্যাক্টরিয়াল বডির আওতাধীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে গঠিত নিরাপত্তা বলে তৈরি করা হচ্ছে। এটি শুধুমাত্র বহিরাগতদের প্রবেশ, অর্থাৎ যাদের কার্ড নাই, যারা ভোটার নন, তারা বিশ্ববিদ্যালয়ে যেন প্রবেশ না করতে পারেন, এটি নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কাটা পাহাড়, প্রীতিলতা হলের মোড়, শহীদ মিনার কর্নার, জীববিজ্ঞান অনুষদ, 3 নং গোডাউন, এই 5টি স্থানে কার্ডধারী ছাত্রছাত্রী প্রবেশের জন্য সুনির্দিষ্ট লিঙ্ক করা হচ্ছে। সেখানে ঢোকার সময় তারা শুধু কার্ডটা দেখবেন, প্রবেশ করে যাবেন। এই জায়গাগুলোতে ঢুকে যাওয়ার পর ছাত্ররা তাদের নিজস্ব ভোট কেন্দ্রে চলে যাবেন, ভবনে চলে যাবেন। কারণ সবাই এক ভবনে ভোট দেবেন না, 5টা ভবনে কেন্দ্র অনুপাতে, হল অনুপাতে তাদের জন্য সুনির্ধারিত করা হয়েছে। সেখানে তারা আবার চলে যাবেন। সেখানে যাওয়ার পর 4টি পয়েন্ট থেকে কোনো প্রকার যানবাহন কেন্দ্র এলাকায় প্রবেশ করা থাকবে না। আবার 4টি ভবনে চলে যাওয়ার পর তাদের নিজস্ব আঙ্গিক রয়েছে, নিজস্ব লেন রয়েছে, শৃঙ্খলিত ভাবে তারা ঢুকে তারপর ভিতরে প্রবেশ করবেন। ভিতরের প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের একদম নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের সামনে ভোট কেন্দ্রের জন্য ব্যবহৃত 5টি ভবনের জন্য 60 জন সদস্য সমন্বয়ে সর্বশেষ একটা নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে, যেখানে একজন সহকারী প্রক্টর থাকবেন, বিশ্ববিদ্যালয়ের সর্বনিম্ন 3 জন শিক্ষক থাকবেন, আমাদের নিজস্ব 2 জন নিরাপত্তা কর্মী থাকবেন এবং আইন শৃঙ্খলা কমিটির 60 জন সদস্য। প্রত্যেকটা ভবনের সামনে এই পরিমাণ নিরাপত্তা কর্মী অবস্থিত থাকবেন। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের অনুমোদন ব্যতীত নিরাপত্তা বাহিনীর কোন সদস্য নির্বাচন কেন্দ্রে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। অর্থাৎ আমরা যারা বাহ্যিক নিরাপত্তার জড়িত রয়েছি, আমরা নির্বাচনের কেন্দ্রের ভিতরে প্রবেশ করা আমাদের জন্য কোনো অধিকার সংরক্ষিত নেই। শুধুমাত্র প্রিসাইডিং অফিসার টাকার সাপেক্ষেই আমরা তাদের কাছে সহযোগিতা করার জন্য ভিতরে প্রবেশ করতে পারবো। যা বাংলাদেশের জন্য, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যে ত্রুটিগুলো বা যেগুলা একটু ডিফারেন্স রয়েছে, সেগুলাকে ইনকর্পোরেট করে আমরা একটা স্বচ্ছ, সুন্দর, অবাধ নির্বাচন করার জন্য নিজেদেরকে উপস্থাপন করছি, যাতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36 বছর পরে যে আকাঙ্ক্ষা তা পূরণ হতে পারে। এটাকে সর্বশেষ প্রস্তুতিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে আমাদের বক্তব্যটা শোনার জন্য